আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম কাতলা মাছের কালিয়া তৈরি হয় ঠিক সেইভাবেই করে দেখাবো। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। খুব সহজে রান্নাটি হয়ে যায়, ভাতের সাথে তো ভীষণভাবে জমে যায়। চলো করে দেখানো যাক। এখানে আমি 4 পিস কাতলা মাছকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 8 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। কালিয়া তৈরি করবার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি কিন্তু দিতেই হবে। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি চেক করে নেব যে তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হলেই কিন্তু তবেই কিন্তু তোমরা মাছগুলিকে দিয়ে ভেজে নেবে। তেল যদি গরম অবস্থায় না দেওয়া হয়, কাঁচা অবস্থায় দিলে মাছগুলি কড়ার গায়ে আটকে যাবে আর ভেঙেও যাবে। দেখো আমি এবারে মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তোমরা অনেকেই বলেছো আমার রেসিপিগুলি খুব ভালো আর ইউনিক ধরনের, এতে আমি অভিভূত। তাই আমি আরও ইন্সপায়ার হয়েছি রান্না করবার, তোমাদের কাছে নতুন নতুন রেসিপি তুলে ধরার। এই রেসিপিটি হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু যারা নতুন গৃহিণী রান্না করছে, যারা জানে না, তাদের জন্য আরও আমি এই রেসিপিটি করে দেখালাম। আমি চেষ্টা করি ঘরের মধ্যে যে সমস্ত উপকরণ আছে সেইগুলি দিয়ে কিন্তু রান্না করার, যাতে সবাই রান্নাটি করতে পারে। এবার আমি দেখো কথা বলতে বলতে মাছগুলো তুলে রাখলাম ভেজে। এখানে মাঝারি সাইজে 2টি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। কালিয়া সবসময় কিন্তু একটু যখন তোমরা রান্না করবে তেলের পরিমাণ তো নিতেই হবে, আর সর্ষে তেলে রান্না করলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হয়। একান্তই যদি না থাকে সাদা তেলে করো। এবারে আমি এর মধ্যে একটি টমেটো কুচি করা দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটো সসও এখানে দিতে পারো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু আবারও ওই 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 10 কোয়া রসুন আর 3 ইঞ্চি আদাকে বেটে নিয়েছিলাম। তোমাদের মাছের পরিমাণটা যেরকম হবে সেরকমভাবে দিও। তবে বলে রাখি বন্ধুরা, আদার থেকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবে। দিয়ে বেশ মশলাটা বাটাটা দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবারে ওই যে মিক্সি দেওয়া একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু জল আমি এখানে দেব না। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম পুরো চলে যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি মাছগুলি একে একে দিয়ে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি সবসময় কাঁচা লঙ্কাটা দিই, বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে, আমরা খুব পছন্দ করি। আর দিয়ে দিলাম 1/4 চামচ চিনি, মানে 1/4 ভাগ চিনি একটু দিলাম স্বাদের বালিশের জন্য। দিয়ে এবার ভালো করে কিন্তু গ্রেভির সঙ্গে মাছগুলিকে মিশিয়ে নেব। নিয়ে ওই 1 সেকেন্ডের মতো আমি একটু ফুটিয়ে নেব। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবারে তোমাদের কাছে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা দেখাচ্ছি। দেখো, দেখে খেতে ইচ্ছে করছে কি না? হ্যাঁ বন্ধুরা, ভীষণ খেতে ভালো হয়। ভাতের সাথে পোলাওয়ের সঙ্গে খুব ভালো মতোই জমে যাবে এই রেসিপিটি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি করে প্লিজ লাইক দিও। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।